আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে দূর হলো সব জগতের আধার দূর হলো সব জগতের আধার কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নাফসি নাফসি বলিবে কিয়ামতের ওই কঠিন দিনে মানুষ ইয়া নাফসি নাফসি বলিবে আপনি ছাড়া কে করিবে পার আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। সেই নবীজির সুপারিশ পাওয়ার জন্য নবীজির অনুসরণ করতে হবে। নবীর কথা কিছু বলবেন? আপনারা যে প্রধান বক্তা আব্দুর রহমান বিন দিলওয়ার হোসেন ইনশাআল্লাহ আপনারা সময় হবে তখন আসবে যে নূর মোহাম্মদের কণ্ঠে জলসা করেন আপনারা শুনেছেন। আব্দুর রহমান বিন দিলওয়ার হোসেন ইনশাআল্লাহ তিনি যখন সময় হবে এসে উপস্থিত হয়ে যাবে, তাই আপনারা যাবেন না। জি গোছিয়ে বসেন, সময় হলে উনি চলে আসবেন। প্রধান বক্তা আজকের আলোচনা শুনে যান। আলোচনা কি খারাপ হচ্ছে নাকি? খারাপ হচ্ছে? হাদিস কোরআন থেকে বলে যাচ্ছে। জি এবারে আসেন আর একটা হাদিস এবার আপনাদেরকে বলি, তারপরে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারি বলেছে, রে উম্মাত উম্মতিরা, মসজিদ উপলক্ষে জলসা না, আল্লাহর নবী বলেছেন আমি আপনি যদি দান করি মসজিদকে, মসজিদের জন্য যদি আমি আপনি আল্লাহ তাআলা যে অর্থ দিয়েছেন সেটাকে ব্যয় করি, তাহলে এর লাভ কি? এটা তো নিজস্ব সম্পদ। এই নিজস্ব সম্পদ দিয়ে কী পাবো? আমি আপনি কি পাবো? শেষ সর্বশেষ যে জিনিসটা পাওয়া যাবে সেটা আপনাকে বলে দিচ্ছি। বিশ্বনবী বলেন মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, রে উম্মাত উম্মতিরা শোনো, যে ব্যক্তি, যে মুমিন মুমিনা দুনিয়ার বুকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর কাছে সওয়াব নেবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য নিজের অর্থকে ব্যয় করলো, আল্লাহ যেটা দিয়েছেন সেই অর্থকে আল্লাহর পথে ব্যয় করে দিয়ে নিজের সম্পদ গোছালো, আল্লাহর মসজিদ আল্লাহর ঘর তৈরি করলো, আল্লাহর ঘরকে আবাদ করলো, ইবাদতে আবাদ করলো এবং আল্লাহর ঘরকে তৈরি করলো। বিশ্বনবী বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এ উম্মাত উম্মতিরা তোমরা শোনো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর